এইবার ওটা বলে দিই তাহলে। এইবার উনি বাড়ি গেলেন, দিয়ে সব পণ্ডিতদের, উনি তো রাজ মানে সম্রাট, বহু পণ্ডিত এলো, মিটিং হলো। এই ক্ষমতা বৈশিষ্ট্য কোত্থেকে পেলেন? বৈশিষ্ট্যকে মুনি বলা হয় এমনি। তো ওরা বললো যে উনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের উপরে পৃথিবীতে কেউ নেই, উনি সব থেকে বড় বিশ্বব্রহ্মাণ্ডের। তোর দিকে মনে হয় না কিছু, ওর তো কোনো প্রয়োজন কিছু নেই, ওর তো কিছু জীবনের প্রয়োজন নেই জীবনে, উনি সৃষ্টির মঙ্গলের জন্য বেঁচে আছেন। তা বলেন যে আমাকে সব ঘটনাটা বললেন, মোটামুটি আমার সমস্ত মন্ত্র কোনো কাজে লাগলো না। আমি সাধনা করেছি কয়েক হাজার বছর ধরে, তাও তো পাঠটা পেয়েছি, আমার কী লাভ হলো সাধনা করে? তখন ওরা বললেন যে তন্ত্রের সাধনা সেটা ওর কাছে দাঁড়াতে পারবে না। এবার ব্রাহ্মণ হয় কি করে? ব্রাহ্মণ হতে হবে আমাকে, আমরা তো বিপ্র, আপনারা রোজ পুজো করছেন, বহু দেবদেবীকে আনছেন, তাই নাকি আমরা আরাধনা করছেন, তো আপনারা আমাকে তার ব্যবস্থা করুন। বলুন ব্রাহ্মণ করার ক্ষমতা আমাদের নেই, ঈশ্বর ব্রাহ্মণ করেন। কি বললাম বলো? ঈশ্বর ব্রাহ্মণ করেন। পায় কোত্থেকে? ঈশ্বর মানে ঈশ্বর আশীর্বাদ তিনি পেয়েছেন। একমাত্র ঈশ্বরই পারেন কোনো ব্যক্তিকে ব্রাহ্মণ করতে, আর কেউ পারেন না, কোনো দেবদেবীর কারো ক্ষমতা নেই। তো কোন সাধনা করে ব্রাহ্মণকে পাওয়া যাবে, তাই না? সেই সাধনাই করবো। আমার এই সাধনা কোনো লাভ হলো না, কী লাভ হলো এত পাওয়ার পেয়ে আমার? বললেন যে সেই সাধনা পৃথিবীতে নেই, কোনো সাধনার দ্বারা ব্রাহ্মণ হওয়া যায় না। কি বললাম বলো? কোনো সাধনার দ্বারাই ব্রাহ্মণ পাওয়া যায় না। এটা আমি খাতায় লিখে রেখে দিয়েছি, ঘুরিয়ে আছে দেখবে, যে সাধনা করলে সিদ্ধি লাভ হয়। কি বললাম বলো? সাধনা করলে সিদ্ধি লাভ হয়। তুমি মাতারা সাধনা করছো কোনো সিদ্ধ গুরুর আন্ডারে, মাতারা সিদ্ধ হতে পারবে যদি ঠিক মতো করতে পারো। দ্রব্য চাই, মন্ত্র চাই, মা কালীর করছো, যেমন আমাদের কি বলে দয়ানন্দ, মায়ের সাধনায় সিদ্ধ, আল্লাহর সাধনায় সিদ্ধ, এতবার পায় করতে গেছে, পাওয়ার পেয়েছে। কথাটা বুঝে নাও, আমি এই কাজগুলো করব, সিদ্ধ মন্ত্র চাই, জপ করলে অব্যর্থ ফল পাবো। এই সাধনা এবং সিদ্ধি একসঙ্গে সম্পর্ক, একটা কারণ এবং কার্য। কি বলেছি বলো? কারণ এবং কার্য, সাধনা এবং সিদ্ধি। সাধনা হচ্ছে কারণ, আর সিদ্ধি তুমি যেমন চাইবে তেমনি পাবে। মা কালীকে চাই, মা কালী সাধনা করো, সেরকম গুরু চাই, তাই নাকি? আচ্ছা, রামপ্রসাদ গুরু পেয়েছিলেন, মায়ের সাধনা সিদ্ধ হয়েছিল। বামদেব ভট্টাচার্য মাতারা সাধনা সিদ্ধ হয়েছে। এমন ভারতবর্ষে, ভারতবর্ষে না, হোল ওয়ার্ল্ডে বহু সিদ্ধ সাধক আছে। সাধনা করতে ফল হবে, কিন্তু ব্রাহ্মণের মূল হচ্ছে গায়ত্রী মন্ত্র। সেই গায়ত্রী মন্ত্র পৃথিবীতে রেয়ার, গায়ত্রীর ভাগ আছে। ব্রাহ্মণের গায়ত্রী হচ্ছে ব্রহ্ম গায়ত্রী। সেই ব্রাহ্মণের গায়ত্রী যেটা জপ করে, আমরা যেটা করি, সেই ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র জপ ব্রাহ্মণেই করতে পারে, অন্য কেউ করতে পারে না। সেই গায়ত্রী মন্ত্র কিন্তু গায়ত্রী মন্ত্র বিরাট পাওয়ার, কিন্তু তার কিন্তু ক্ষমতা নেই। গায়ত্রী যেমন এই আছে, দেবী আছে, কি বললাম, গায়ত্রী দেবী। আচ্ছা, ওর ব্রাহ্মণরা ওর উপাসনা করে, তার কিন্তু ক্ষমতা নেই ব্রাহ্মণ করার। আচ্ছা আচ্ছা, তিনি ঈশ্বর তার মুখ দিয়ে বের করিয়ে দেন। কি বললাম বলো? ঈশ্বর তার মুখ দিয়ে বের করিয়ে দেন, তার কিন্তু ক্ষমতা নেই, মানে সাধনা করলে পাবে না তুমি। ঈশ্বর তার মুখ দিয়ে বলবে তুমি ব্রাহ্মণ, গায়ত্রী দেবী বলে দেবেন, গায়ত্রী বলে দেবে, মুখ দিয়ে বের করে দেবেন, তার পাওয়ার কিন্তু নেই। তো যেহেতু তার মুখ দিয়ে বলছেন, তার বিরাট পাওয়ার, তার মুখ দিয়ে বলছেন, অন্য কারোর মুখ দিয়ে বলছেন না। ওই জন্যই গায়ত্রীর মন্ত্রকে শ্রেষ্ঠ বলা হয়, শ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রীর মন্ত্রকে। বুঝতে পারছো? আমরা যেটা করি, আচ্ছা, আমি গায়ত্রী মন্ত্র উপর থেকে পেয়েছিলাম। আমার গুরুদেবও গায়ত্রী মন্ত্র সিদ্ধ ছিলেন না, আর ব্রাহ্মণ তো কথাই নেই, যারা আমাদের গায়ত্রী দিয়েছে ওরা কিছুই জানে না। আচ্ছা, জানবে থেকে গায়ত্রী মন্ত্র উপর থেকে পেতে হয়, সিদ্ধ মন্ত্রগুলো কাজ হবে না। কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করতে তুমি ব্রাহ্মণ হতে পারবে না। এটা 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 কী বললাম বলো? গায়ত্রী মন্ত্র জপ করে তুমি ব্রাহ্মণ হবে তা কিন্তু নেই, কোথাও লেখা নেই। গায়ত্রী মন্ত্র জপ করে লাভটা কি হবে? গায়ত্রী মন্ত্র জপ করতে যদি তাঁর ইচ্ছা হয়, ঈশ্বর ইচ্ছা হয়, তাহলে তার কেউ হতে পারে। আর একটা বলি শোনো, গায়ত্রী মন্ত্র ছাড়াও ঈশ্বর ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে ব্রাহ্মণ করতে পারেন। ঈশ্বরের ইচ্ছাই শেষ কথা, কিচ্ছু করেনি, ধরো চরম ধরো কর্তব্য করে যাচ্ছে,
কথা খেয়াল করো, যেমন শূদ্ররা অতি সহজে ব্রাহ্মণ হয়। কি বললাম বলো? শূদ্ররা অতি সহজে ব্রাহ্মণ হয়। ওই জন্য সবথেকে কষ্ট হচ্ছে ব্রাহ্মণের জীবন। বই সব উল্টো লেখা আছে, সব বইগুলো সব বড় বড় পণ্ডিতের উল্টো লিখেছে। আচ্ছা, ব্রাহ্মণ বংশের যে ছেলে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এদের সাধনা করে গুরুগিরিকে বেদপাঠ করে গায়ত্রী মন্ত্র জপ করে করে যদি কপালে হয় একটা ব্রাহ্মণ হলো। আর শূদ্র কিচ্ছু না করে, কি বললাম, শূদ্র কিছু না করে, শুধু শূদ্রের কাজ করে ব্রাহ্মণ হতে পারে। কি বললাম বলো? শুধু শূদ্রের কাজ করে ব্রাহ্মণ হতে পারে। এরকম দ্বারা ব্রাহ্মণ পর ঋষি হয়, ঋষি বলে ওদের, ব্রাহ্মণের পরে ঋষি। এই ঋষিরা কি বলা বলো, এই ঋষিরা ভারতবর্ষের শাস্ত্র শূদ্র ঋষি হয়েছিলেন, 700 শূদ্র ঋষি হয়েছিলেন, মানে ব্রাহ্মণের উপরে, ব্রাহ্মণ উপর হয়েছিলেন। একটা আমার বই ছিল, আমার এখানে বই ছিল, আমি সে বইটা কিনেছিলাম বেলুড় মঠের, বেলুড় মঠের না, ওই চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন না, ওই নাম হচ্ছে শিশুমঙ্গল আছে কলকাতার বালিগঞ্জে, ওইখানে গিয়েছিলাম ডাক্তারের পাশে, ডাক্তারের কাছে, পিকে সেনের কাছে, ওইখানে বইয়ের আছে, বইয়ের দোকান আছে ভেতরে। আমি ওইখানে গিয়ে একটা বই পেয়েছিলাম, ব্যাদ গীতা, বিবেকানন্দ বলেছিলেন সেই বইয়ের কথা, কোনো জায়গায় পাইনি। সেই বইয়ে ব্যাদ, ব্যাদ মানে শূদ্র, সে ব্রাহ্মণ হয়েছিল। আচ্ছা, এক্সাম্পল ঘটনা আছে, মানে বই আছে, ঘটনা বই পড়েছি, কিন্তু বই পেলাম, বাস্তব বই পেলাম, বা আমার বই ছিল, বইটা আছে, ঘরে কিনেছিলাম আমি, ব্যাদ গীতা কিনা যায়। বিবেকানন্দ বলছেন যে গীতা পড়া, গীতা তো কৃষ্ণ বলেছেন, আর সেই গীতা মানে জ্ঞান, বাণীগুলো দিয়ে কথাগুলো বলেছে, সেখানে ব্যাদ জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানটা দিয়ে আছে বইতে। তাহলে ভারতবর্ষে মানে শূদ্র বিরাট উঁচু স্থান ছিল, মস্ত ভুল বলেছে, শূদ্র অবহেলা করেছে, কোনো মানেই না, সব তো উল্টো কথা বলেছে। কথা বুঝছে না, বুঝছে না, এ তো বাস্তব জীবন, বই তো বাজারে পাওয়া যাচ্ছে। তাহলে সব ভুল বলেনি বড় বড় লোকেরা, ভারতবর্ষের পণ্ডিতরা, যে ব্রাহ্মণটা বড় অহংকারী, নিজের স্বার্থে সিদ্ধির জন্য, তাই নাকি? বেদ পাঠ করতে পারবে না, শূদ্ররা করতে পারে না, কথাটা বুঝে নাও, তাই নাকি? নিজে এক ছেলে করে রেখে দিয়েছে, তা তো নয়। সেটা বলা হয়, কিন্তু তাহলে ওরা ওই শূদ্রের পক্ষে অতি সহজে কর্তব্য, ওই মূল কিন্তু কর্তব্য, কি বললাম বলো, মনে হচ্ছে কর্তব্য, শূদ্রের কর্তব্য দাসগিরি করা, মানে মেনে চলা, ওরা বেদও পড়েনি, গীতা কিচ্ছু পরে, ব্যাদ, ব্যাদ তো পিওর ব্যাদ, সে ব্রাহ্মণকে জ্ঞান দিচ্ছিল, সেইটি ব্যাদ গীতা। কি বললাম, কি বললাম কথাটা বলো? কৃষ্ণ জ্ঞান দিচ্ছেন কাকে? অর্জুনকে, এটা গীতা, ভগবত গীতা। আর সেখানে ব্যাদ জ্ঞান দিচ্ছে ব্রাহ্মণকে, কৌশিক ব্রাহ্মণকে। তাহলে কত বড় তার স্থান ধরে, এ তো ব্রাহ্মণের বইটা লিখেছে, তুমি তো লেখো নি, তাহলে ব্রাহ্মণ সূত্র বড় করলো না? কোনো বর্ণই ছোট বড় হয় না, কথাটা বুঝে নাও। গীতায় বলছে, একটা বলে দিই, গীতায় ভগবান বলছেন যে শূদ্র এসছে ভগবানের পা থেকে, বলছে গীতা ভগবান শূদ্রকে পায়ের নামিয়ে দিয়েছে। সব থেকে বড়, যে মধ্যে বড় বড় অঙ্কনটা বলো, যেটা আছে বড় কার উপর দাঁড়িয়ে, সমাজ দাঁড়িয়ে আছে কার উপরে বলো? শূদ্রের উপরে। শূদ্র মানে সেবা করছে, সেবা করতে না পারলে অন্য 3 বর্ণ হিমশিম খেয়ে যাবে, খেতেই পাবে না, কথাটা বুঝে নাও। মধ্য সেবা নাকি? সবচেয়ে বড় কোনটা? শূদ্র বড় করা হলো না তো, সব উল্টো বলেন এরা, সব উল্টো লিখেছে, সব বড় বড় পণ্ডিতরা উল্টো লিখবে, কলিকাল তো, কথা বুঝে নাও। এইবার ওই যে বললাম বিশ্বামিত্র, তিনি কি করলেন, কথা বলো না, তাহলে কথা এটা হয়ে যাবে। তোমার থাকবে, সন্ধ্যেবেলা চলে যাবে দোকান, পুজো দোকান তো নেই, ওর প্রয়োজন নেই। আচ্ছা, এইবার বিশ্বামিত্র যখন শুনছেন এসব ঘটনা, কথা শোনো, তাহলে ব্রাহ্মণ হওয়ার ক্ষমতা তো নেই, ব্রাহ্মণকে করতে পারবে না, সাধনা করে ব্রাহ্মণ হবো, তাহলে কিন্তু তার ক্ষমতা নেই। বড় দুঃখ হলো, দিয়ে খুব রাগ হলো, যে আমার এত সাধনা করলাম পৃথিবীতে, কোনো আমি হেরে গেলাম একটা ব্রাহ্মণের কাছে, হারতে চাইবে না, ক্ষত্রিয় হারতে চাইবে না। ঠিক আছে, বিশ্বামিত্র গেল তপস্যা করতে গেল। আবার জানবি যে ভারতবর্ষে আগেকার দিনে, এখন যেমন সব কিছু টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, ওই জন্য সবাই টাকাটা আগে ধরে, টাকা দিলে অনেক কিছু হয়। সেই সময় মানে সারা পৃথিবীতে, মানে ভারতবর্ষে ধরো, ভারতবর্ষের নিয়ম ছিল কোনো কিছু পেতে গেলে তপস্যা করতে হবে, সবার সবসময় তপস্যা, মিডিয়া ওটা মাধ্যম। আমি টাকা চাই, তপস্যা করবো, কার? লক্ষ্মী দেবী। জ্ঞান চাই, তপস্যা করবো, কার? সরস্বতী দেবী। শিল্পকলা চাই, বিশ্বকর্মা। সবই কিন্তু বাস্তব, মিথ্যে কথা তো নয়।
করলেন ব্রহ্মার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়, ব্রহ্ম শিব। আর ব্রহ্মা খুব তপস্যা করলেন, কঠোর তপস্যা করছেন। ব্রহ্মা এলেন, বিশ্বমিত্র তুমি সব জীবনে পেয়েছো, তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট, তোমার আবার কি চাই? দেখো চিন্তা করে, এই হোল বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মতো সুখী কারণ সুখ কেউ নেই, তাই নাকি? তুই আবার কি চাইছো? লোকে চার জন্য তপস্যা করে। বললাম সেগুলো চাইছে না, কোনো দাম আমার নেই, আমি ব্রাহ্মণ হতে চাই। আপনাকে ব্রাহ্মণ করুন। বললেন যে ব্রাহ্মণ করার ক্ষমতা আমার নেই। ব্রহ্মা বলছেন, বলো কি তুমি, আপনার ক্ষমতা নেই, আপনি ব্রহ্মা সব সৃষ্টি করেছেন, এটা বলা হয় সৃষ্টি করে ব্রহ্মা তো বলা হয় নাকি? তাহলে কথা বলি না, এটা খাবে না, চলে যাবে, এটা চলে। আচ্ছা, এইবার ব্রহ্মা পারল না, ব্রহ্মা চলে গেল, আর তোকে চাই না। এইবার করছে বিষ্ণু জগৎ পালয়িত, রক্ষা করেন, উনি সৃষ্টি ধ্বংস করেন। তিনটে আছে তো, মানে সৃষ্টি ধ্বংস এবং এ রক্ষা করা। বিষ্ণু তো পালনকর্তা। আচ্ছা, বিষ্ণুকে করছেন আরও কঠোর তপস্যা, বহুদিন চলে গেল। আচ্ছা, দিয়ে বিষ্ণু এলেন, একই প্রশ্ন, একই উত্তর, আমার ক্ষমতা নেই ব্রাহ্মণ করবার। বলেন আপনি জগৎ মানে রক্ষা করছেন, জগৎ পালয়িতা আপনি, তাই নাকি? আপনি পারবেন না, বলুন আমার ক্ষমতা নেই ব্রাহ্মণ করবার। খেয়াল করো, এইবার আর তো শিব, আর তো কেউ নেই। শিবের তপস্যা আরও কঠিন, কারণ শিবকে সহজ ধরা যায় না কাউকে, শিব তো ত্যাগী, হতো কোনো কোনো প্রয়োজন কিছু নেই। সে কঠোর চেহারা কালো হয়ে গেল, না খেয়ে না দিয়ে, যেমন শিবের তপস্যা করতে হয়, কঠোর তপস্যা শিবের, বহুদিন কেটে গেল, রাজ্য তো পুরে গেছে, সম্রাট তিনি, চেহারা শুকিয়ে গেল। বহুদিন পর শিব এলেন, শিবকে পা খুব কঠিন তপস্যা করা। শিব এসে বললেন, আমার ক্ষমতা নেই। আপনার ক্ষমতা নেই? শিব জ্ঞানী বলা হয়, মানে জ্ঞানের দেবতা শিব বলা। যদি জ্ঞান পেতে হয় তাহলে শিবের ভজনা করো, আছে বইতে, যে জ্ঞান অমিচ্ছেদ পূজেত বা ভজেত শঙ্কর, শঙ্কর মানে শিব। আপনি জ্ঞানের দেবতা, আপনি, আপনার জ্ঞান নেই, ব্রাহ্মণ। বললাম তা জ্ঞান আমার আছে, বলতে পারি তুমি কেউ ব্রাহ্মণ হতে পারো, আমার তো ব্রাহ্মণ করার ক্ষমতা নেই। খেয়াল করো, সেইটা আমাকে বলুন, সেইটি শুনবো। তেজ তো ক্ষত্রিয়, বিশ্ববিদ কি মানে বিরাট ক্ষত্রিয় না। বললো যে যদি কোনো ব্রাহ্মণ তোমাকে ব্রাহ্মণ বলেন, ব্রাহ্মণ হবে। কথা বুঝছো কি বললাম? কোনো ব্রাহ্মণ যদি তোমাকে বলে ব্রাহ্মণ, তাহলে তুমি ব্রাহ্মণ হবে, তার ব্রাহ্মণ হবে। বলছি এই তো, আর কিছু না? বল ঠিক আছে। বলে উনি বাড়ি এলেন, গেলেন সেই বৈশিষ্ট্যের কাছে। আবার উনি চার থেকে একটাই ব্রাহ্মণ আছে, গিয়ে নমস্কার করলেন, প্রণাম তো করে না, যে আপনি আমার একটা প্রার্থনা রাখুন। তো বিনয় করে বলছেন, উপায় তো নেই। বললো যে বলুন, রাখবেন? বলে তা তো হয় না, তুমি বলো কী প্রার্থনা, তারপর তো রাখবো না, ব্রাহ্মণ তো সবাইকে সব কিছু দেয়, চাইলেই দেয়। ও ঠিক আছে বলো, তারপর তো বলো।